রক্ষণাবেক্ষণের অভাবে বিলীনের দ্বারপ্রান্তে ময়মনসিংহের বিভিন্ন সড়কের ট্রাফিক সিগন্যাল লাইট। সড়কে যানজট নিরসন ও যানবাহনের শৃঙ্খলা ফেরাতে শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয় সিগন্যাল লাইট। ৯০ দশকের আধুনিক ব্যবস্থা ধ্বংস করে এখনো অ্যানালগ পদ্ধতিতেই চলছে ময়মনসিংহের ট্রাফিক নিয়ন্ত্রণ। নজরদারি না থাকায় চুরি হয়ে যাচ্ছে খুঁটি, বৈদ্যুতিক তার ও লাইট। অবহেলায় রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান নাগরিকরা। যানজট ও যানবাহন নিয়ন্ত্রণে ১৯৯২ সালে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্থাপন করা হয় ট্রাফিক সিগন্যাল লাইট। স্থাপনের পর থেকেই আলোর মুখ দেখেনি এই সিগন্যাল লাইটগুলো। আধুনিক ট্রাফিক ব্যবস্থা ধ্বংস করে এখন যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রাফিক পুলিশের হাতের ইশারায়। ব্রিজের মোড়, গাঙ্গিনার পার, তাজমহল, নতুন বাজার, চরপাড়া, টাউন হল মোড়ে এখনো দেখা মিলে ভাঙা ট্রাফিক সিগন্যাল লাইট। দেখভালের অভাবে চুরি হয়ে গেছে অনেক খুঁটি, কেবল ও লাইট। পাখির কাছে এসব লাইট এখন নিরাপদ বাসায় পরিণত হলেও নগরবাসীর কাছে নিরাপদ হয়নি সড়ক। বাড়ছে যানজট ও দুর্ঘটনা। আমাদের এই যে লাইটের সমস্যা, এটা আমাদের অনেক আগের থেকেই এই বলে যে করে দিবে, কিন্তু না, এটার কোনো সুরাহা নাই। তো সিঙ্গেল লাইট থাকলে ভালো আছি। সিঙ্গেল পালা ডাইনে বামে গেলে সিঙ্গেল থাকলে একটা সিঙ্গেল দিলে একজনে দেখলো নাম তাদের টেন্ডার দিলে তো অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা, বুঝলেন না? শহরের চাপ, মানুষের চাপ অনেক, গাড়ির চাপ অনেক, যার ফলে এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটতেছে। তো সিগন্যালটা হলে আমাদের হচ্ছে যে এখানে মানে সচেতনভাবে আমরা মুভমেন্ট করতে পারি, চলাফেরা করতে পারি। ঢাকা শহরে সিঙ্গেল লাইট আছে, ময়মনসিংহ শহরে নিরাপদ নাই। সিঙ্গেল লাইট দিলে আমগুলো সবার জন্য ভালো। মহাসড়কই নিয়ে আসলে এই যানজটের কারণে সবচেয়ে বড় মেডিকেল কলেজ হলো ময়মনসিংহ। চিকিৎসার জন্য অনেক যানজটে লাগে থাকা লাগে। এই না যদি সিগন্যাল থাকে, যদি লাল বাতি বা এইসব বাতির ব্যবস্থা করা হয়, তাহলে সুন্দরভাবে রুগীটা নিয়ে ভিতরে যাওয়া যায়, আমাদের জন্য ভালো হবে। এই যানজটের নিরসন হইলে আমাদের জন্য ভালো হবে। এর বিভাগীয় শহর হিসেবে ট্রাফিক সিগন্যালগুলোর যে লাইট, সেগুলো কার্যকরী না। ট্রাফিক লাইটগুলা ঠিকমতো সচল না থাকার কারণে আমাদের যানজট লেগেই থাকে। তো ট্রাফিক সিগন্যালগুলোর জন্য অটোমেশন হয়, সেগুলোর জন্য আধুনিক হয়, তাহলে নির্বিঘ্নে যানবাহনগুলো চলাচল করতে পারবে আর কি। বিভাগীয় শহরে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের পরিবর্তে যারা রাষ্ট্রের কোটি টাকার সম্পদ অপচয় করছে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানান নাগরিক নেতৃবৃন্দ। এই বিভাগীয় শহরের এই যানজট এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য এই আমাদের ডিজিটালাইজ ট্রাফিক সিগন্যাল একান্ত প্রয়োজন। এবং এই কাজটি না করার ফলে যে রাষ্ট্রের যে সম্পত্তি অপচয় হয়েছে, যে কোটি কোটি টাকার যে অপচয় হয়েছে এই জনগণের টাকায়, এর জন্য যারা দায়বদ্ধ, যারা দায়ী, আমরা মনে করি তাদেরকে বিভাগীয় শাস্তি এবং জনগণের কাঠগড়ে দাঁড় করা উচিত। যে রাষ্ট্রের সম্পদ, এই রাষ্ট্রের বিষয় কিভাবে এভাবে বিলীন হয়ে যাবে, আমরা সেই দাবিটুকু রাখছি। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নগরবাসী ও চালকদের ট্রাফিক সিগন্যাল লাইট ব্যবহারে কাউন্সিলিং করে এগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। আমার মনে হয় সিগন্যাল লাইট বুঝবার আগেই আমাদের যারা সিগন্যাল লাইট ব্যবহার করবে সুবিধাভোগীদেরকে আগে কাউন্সিলিং করতে, সিগন্যাল লাইটের মিনিং কি, এবার তারা বুঝতে পারবে সিগন্যাল লাইটের মিনিং কি, তারপরে সিগন্যাল লাইট চালু করতে হবে। যার জন্য আপনি সিগন্যাল লাইট দিবেন সেই যদি না বুঝে সিগন্যাল লাইটের লাল বাতি কি, সবুজ বাতি কি, সিগন্যাল লাইট দিয়ে লাভ হবে না। তাদেরকে আগে বোঝাতে হবে যে এই সিগন্যাল, তার যখন তারা কাউন্সিলিং মধ্যে বুঝতে পারবে যে আমার লাল বাতি জ্বললে আর চলতে পারবো না, সবুজ জ্বললে চলতে পারবো, তখন আমরা সিগন্যাল চালু করবো। এটা এখন খুব ব্যয়বহুল না, এটা একটা সহজ ব্যবস্থা। অসহনীয় যানজট নিরসন করতে ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়কে কাজ করছে ট্রাফিক পুলিশের ১২০ জন সদস্য। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।